আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা, কেমন আছো? এই যে দেখো রান্না করতেছি। এটা আমার জন্য রান্না করলাম, দেশাল একটা কক মুরগি রান্না করলাম। আর এই যে দেখো রান্না হয়ে গেছে, এটা আমারটা। আর এই যে ওদের জন্য রান্না করছি আলু দেয়া মুরগির মাংস দেওয়া ঝোল, আলু মুরগির মাংসের ঝোল হয়ে গেছে। আর এখানে হয়েছে সাদা সাদা ভাত রান্না করছি, এখানে উঠায় পারতেছি না। এখানে হয়েছে সাদা ভাত, আর এটা হয়েছে ওদের মুরগির মাংসের তরকারি, আর এটা হয়েছে আমার তরকারি। কেমন হলো দেখো। এখন এটা হয়ে গেছে। ঢেকে থয়ে দিচ্ছি। এই যে দেখো এখন এই কাজগুলি করব, এগুলো সব ধোয়া পাকলি করব। রান্না শেষ করলাম, এখন এই কাজটি করে তারপরে কাজের কোনো শেষ নাই। প্রবাসের মাটিতে কোনো জিরানের কোনো টাইম নেই। মানুষ মনে করে কি হাই হাই রে বিদেশ মানি টাকা, বিদেশ মানি অনেক টাকা, টাকারও যে কষ্ট আছে সেটা জানে না। কষ্টের কোনো শেষ নাই। এই যে কাজগুলি পুরা রান্না করব, মেশিনে কাপড় আছে, এই কাজগুলি করব। আমাদের ওরা 2 দণ্ড জিরাইতে দেয় না, 2টা দণ্ডও না। আমরা হয়তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না বা করি না, কারণ আমাদের কষ্ট তার তো কারো বোঝার মতো তৌফিক নেই। আল্লাহ তাআলা যদি বোঝে তই বোঝার মতো মানুষ আছে। আল্লাহ ছাড়া আমাদের মাবুদ নেই, আল্লাহ ছাড়া আমাদের উপায় নেই। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সবার চেয়ে মহান। আল্লাহ আমাদের যখন আসান করবে তখনই আমাদের জন্য আসান। জানি না ভাগ্যে আর কতদিন এই প্রবাসের মাটিতে এই প্রবাসের কাজ করতে হবে, আল্লাহ জানে ভালো। তবে আমার আর ইচ্ছে নাই বেশি দিন এই প্রবাসের কাজ করতে। তা আমার ইচ্ছে না থাকলে তো আর হবে না। আমার ইচ্ছে করা বা না করা সেটা বড় কথা না। কথা হলো আল্লাহ যখন চাইবে, যার রিজিক যেখান থেকে উঠাই নেবে সে সেখানে চলে যাবে, সেখান থেকে চলে যাবে। তা আমার রিজিক কতদিন সৌদির মাটিতে আছে তা আমি জানি না। তবে আমি আল্লাহর কাছে কই, আল্লাহ রিজিকে আর আমার বেশি দিন রাখো না। আমার বাংলাদেশের মাটিতে আমার সন্তানদের কাছে নিয়ে যাও, আমার নাতি নাতকুরের কাছে নিয়ে যাও। অনেকে অনেক কমেন্ট করে, কমেন্টগুলি পড়ি দেখি ভালো লাগে, কিন্তু আমাকে কেউ তোমরা বাজে কমেন্ট করো না। বাজে কমেন্ট করলে অনেক খারাপ লাগে। দেখো যারা ভালো মনের মানুষ ভালো কমেন্ট করে, আর যারা খারাপ মনের মানুষ তারা খারাপ কমেন্ট করে। হয়তো মাঝে মধ্যে কমেন্টের উত্তর দেই, তোমরা নয় লেখা দাও, আমি লেখা হাসারা পারি না, তোমাকে স্টিকার টিকার পাঠায় তোমাদের কমেন্টের উত্তরগুলো দিই। কিন্তু দেখো মন মানসিকতা ভালো থাকলে সব কিছু ভালো হয়, কিন্তু বাজে মানুষ যদি বাজে কমেন্ট করে তাহলে সেগুলো কিছু করার নয়। তো তোমাদের ভালোবাসি, তোমাদের কাছে আসছি বা তোমাদের সাথে থাকতে চাই, তোমাদের ফ্যামিলির মতো হয়ে চলতে চাই। তোমরা যেমন একটা যৌথ ফ্যামিলি হয়ে গেছো, আমিও তোমাদের যৌথ ফ্যামিলির একটা অংশীদার হতে চাই। তবে আল্লাহ যদি চায় তো হইতে পারবো, আর আল্লাহ যদি না চায় তাহলে কোনো কিছুই হইতে পারবো না। সব কিছুর মালিক হয়েছে আল্লাহ। আল্লাহ যেমন দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়। তবে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা লড়ে না। কারো রিজিকও আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। মানুষে বলতে পারে অমুকের খাবারটা অমুকে খাইলো, না, তা কখনো না। আল্লাহ রিজিকে লেখছে তার, হেই খাইছে, কিন্তু রিজিক ছাড়া কেউ খাইপার না। আমার যদি রিজিক থাকে তোমাদের সাথে চইলা বা উঠা আমি কিছু করতে পারবো, তাহলে পারবো। আর যদি আমার রিজিক না থাকে তাহলে আমি হাজার চেষ্টা করি, হাজার ভিডিও বানাই, কোনো কিছুতেই আমার হবে না। কারণ আল্লাহ তো চায় না যে আমি ভিডিও বানাই। যদি আল্লাহ চায় তাইলে হবে। তাই মন মানসিকতা আল্লাহ এই সৃষ্টি করে, আল্লাহই সবার মন মানসিকতা সব কিছু আল্লাহই সব করে দেয়। তবে আমি আগে ভাবতাম